গুড মর্নিং এভরিওয়ান। তো এই হচ্ছে ঈদের দিনের সকালের প্রিপারেশন। এখানে লুচি বেলা হচ্ছে, আর এই পাশে কয়েকটা লুচি ভাজাও হয়ে গেছে। আমার যেহেতু উঠতে দেরি হয়েছিল, তা মা একটু একটু করে নিয়েছে। তারপর আমি এদিকে লুচি ভাজতে বসলাম, আর লুচি এত সুন্দর ফুলেছে দেখে আমার এত আনন্দ হয়েছে, আমি দুবার লাফিয়ে নিয়েছি রান্নাঘরেই। তো তারপর আলুর দম রান্না করলাম একটু নোনতার জন্য, নাহলে ভেবেছিলাম শুধু পায়েস সিমুই দিয়েই হবে। আর পায়েস মা করেছিল, বাট তার ক্লিপিং নিতে আমি ভুলে গেছি বলতে আমি তখন উঠিনি। তো মা পায়েসটা অলরেডি করে ফেলেছিল। তো যাই হোক, এখানে আলুটা দই দিয়ে করেছিলাম, মশলা কষিয়ে দই দিয়ে আলুটা দিয়ে আর যা গুঁড়ো মশলা নুন চিনি দিয়ে এটাকে করেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। আজ হচ্ছে ঈদ, সো ঈদ মুবারক সবাইকে আমার তরফ থেকে। তো আমি সকালবেলা উঠে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। আর এখন বাজতে 7:15। আমাদের এখানে নামাজ হচ্ছে সকাল 7টায়। তো আব্বু আর রানিক বেরিয়ে গেছে। সকাল থেকে উঠে আমি সেরকম কিছুই ক্লিপ নিতে পারিনি, দু একটা ছাড়া, কারণ উঠতে প্রচুর দেরি হয়ে গেছে আমার। ততক্ষণে দেখছি মা পায়েস অলরেডি চাপিয়ে ফেলেছে। আমি উঠে লুচিগুলো ভেজে নিলাম, মা বেলে দিয়েছিল, আর আলুর দমটা করলাম। কারণ আমাদের এখানে কুরবানি না হওয়া পর্যন্ত, মানে কুরবানির মাংস ছাড়া অন্য কোনো পশুর মাংস, মানে চিকেন বলো বা আবার বাইরে থেকে মাটন কিনে আনলো, ওগুলো হয় না, মানে করতে হয় না। সেই জন্য নোনতা কিছুর জন্য আমরা আলুর দম রান্না করলাম। আর লুচি পায়েস সিমুইটা মানে মা করছে এখন। তো আমি একটু স্নানে চলে এসেছি, সিমুইয়ের রেসিপি কোনোটাই দিইনি, সিমুইটা দেখাতে পারলাম না। তো চলো ভেবে আজকে দিনটা স্টার্ট করি। তো আজকে তো একটা স্পেশাল ডে, ঈদ। তো স্পেশাল ডেতে সব কিছু স্পেশালভাবে ট্রিট হওয়া উচিত। ও আমার মেহেন্দি হেভি রং এসছে, এই হাতটা দেখাই, দারুণ রং এসছে, হালকার মধ্যেই পড়েছি। ও সবার নামাজও হয়ে গেল, সবাই বাড়ি চলে আসছে। তো আমাদের ছাগলটা এখানে বাঁধা আছে, ও তো এতক্ষণ তো। তো চলো আজকে একটু স্কিন কেয়ার করি। স্কিন কেয়ার মানে আমি প্রত্যেক দিনই সপ্তাহে 2 দিন করে একদম ফুল স্ক্রাব একদম প্যাক ফ্যাক লাগাই। তো আজকে লাগাই সেটা। তো চলো স্ক্রাবটা এনে লাগিয়ে রেখেছি, এবার শুরু করি। তো এখানেই প্রথমে আমি স্ক্রাবটা মেখেছিলাম, তো তারই ভিডিও নিতে পেরেছি, বাদবাকিগুলো নিতে পারিনি, কারণ আব্বুরা চলে এসেছিলো নামাজ পড়ে। তোদের সাথে কথা বলতে বলতে আমার ক্লিপ নেওয়ার কথা মনে ছিল না। ফিট যেটা আমি এখন পরবো, তো চলো পরে নিই। সো দিস ইজ মাই আউটফিট। এটা সিম্পল কুর্তি পিঙ্ক কালারের। এবার রেডি হই। সো দিস ইজ মাই ফাইনাল লুক। হালকা সেজেছি। দেন রেডি হয়ে আমি নিচে চলে এসেছি, এবং এসে প্রথমে দাদিকে সালাম করে নিলাম, ঈদ মুবারক বললাম। তারপর এখানে মা ফোনে কথা বলছিল, আমার ছোটো ফুপু ফোন করেছিল, তো এখানে মাকেও ঈদ মুবারক বললাম। তো কোনো বাড়ি আব্বু আমাকে সালাম করতে দেয় না। এটা হচ্ছে খাবার, এটা হচ্ছে লুচি, এটা আলুর দম, আর এটা পায়েস পাশাপাশি নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন বাজছে 10টা, না 9:45, যাই হোক এরকমই বাজছে। তো খুব সুন্দরভাবে হয়ে গেছে আমাদের কুরবানি। এবার সব ভাগ হবে, বিলি হবে, সব হবে। তো করে ফেলেছি বিরিয়ানির, এবার আলুটা ভেজে নেবো। ওদিকে কুরবানি সব কাটাকাটি হচ্ছে, তারপরে সব বাড়িতে মাংস টাংস আসবে। এটাতে কি আছে? ও এটাতে সিমুই আছে। তো সিমুই করেছে মা, আমি তো সিমুই খাই না, আমার ভালো লাগে না। মাটনের জন্য পেঁয়াজ ভাজছি। এই যে এখানে যে মাটন ম্যারিনেশন করা আছে, উপর থেকে শুধু একটু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি। এটা এখানে সব আছে, খুব মেস হয়ে আছে, আমি সব দেখাতে পারছি না যা হয়, আর প্রচণ্ড খিচিবিচি কাজে। ফাইনালি সব কাজকর্ম খতম হলো এতক্ষণে। এখন বাজছে, যাই হোক কিছু একটা বাজতে, 2টো বাজতে যাচ্ছে। আমি পুরো ঘেমে নিয়ে, কারণ বিরিয়ানি বানিয়েছি, যার ক্লিপ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এত খিচিবিচি এত কাজ, আমি আর কোনো ক্লিপই নিতে পারিনি। মাংস টাংস সব হলো, যাই হোক। তো এখন বিরিয়ানিটা খাবো, একটু ভাইয়ের কাছ থেকে নিয়ে টেস্ট করে দেখলাম, দারুণ হয়েছে, দারুণ। ফার্স্ট টাইম বানালাম মাটন বিরিয়ানি, তো ভালোই লাগলো। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আব্বু আসেনি, আব্বুকে ফোন করি কোথায় আছে দেখি, তারপরে খেয়ে দিয়ে এসিটা চালিয়ে একটু ঘুমোবো।
সেই সব ভোর 4:45টায় উঠেছি আমি, তারপর থেকে সেই মতো চলছে। উফ, তো চলো, মুখ চোখ পুরো কালো হয়ে গেছে মনে হচ্ছে আমার। যাই হোক, তো চলো আবার ব্লগটা একটু পরে কন্টিনিউ করছি খাওয়ার সময়। এই হচ্ছে আমার সেই মাটন বিরিয়ানি, এটা স্যালাড আমি অল্প করেই নিয়েছি, কারণ আমি না রান্না বান্না করার পর সেই খাবারটা, মানে নিজে যখন রান্না বান্না করি সেই খাবারটা পরে আর খেতে পারি না খাওয়ার সময়, কেন জানি না, আমার গন্ধ ঢুকে যায় হয়তো। তো টেস্ট করে দেখি, হ্যাঁ, তো টেস্ট করে দেখি। একটু আলু, বাহ গরম, চর্বি, উফ, দারুণ হয়েছে।